রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন বান্দারা, ও ঈমানদার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাবে, ওয়াস্তাঈনু, তখন সাহায্য প্রার্থনা করবে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করবে সালাত এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাব, আমরা সাথে সাথে 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আদায় করে নেব, 2 রাকাত নফল নামাজ আদায় করে নেব। 2 রাকাত নফল নামাজ আদায় করে যখন আমরা আল্লাহ তাআলার কাছে এই সমস্যার সমাধানের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্যার সমাধান করে দিবেন এবং এই সমাধান খুব সহজভাবে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবু দাউদ শরীফের মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা হাসাবাহু আমরুন সাল্লাত, রাওয়াহু আবু দাউদ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভ্যাস ছিল, চিররচিত একটি অভ্যাস ছিল, যখন তিনি কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, আমরুন সাল্লাহ, তিনি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, কোন পেরেশানি চলে আসতো, যখন কোন প্রয়োজন দেখা দিত, তখন সাথে সাথে আমরুন সাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে তারপর আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের যে সমস্যাগুলি আসে, এই সমস্যাগুলি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমি যে আজকে অসুস্থ হয়ে যাব, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে আল্লাহর হুকুমই আমি হয়ে যাব। আবার আমি যে সুস্থতা হব, ওইটাও তো আল্লাহ তাআলার হুকুমই আমি হব। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি সুস্থ হব, আবার আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমি হব না। তাহলে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলে এই সমস্যার সমাধানের জন্য দুনিয়াবি কোন মাধ্যম অবলম্বন করা, এটা সুন্নাহ, ঠিক আছে, কিন্তু এই মাধ্যমের দ্বারাই যে আমি ভালো হয়ে যাবো এমন না। আল্লাহ ভালো করলেই তো আমি ভালো হব। আমার প্রয়োজন আল্লাহ পুরা করলেই তো আমার প্রয়োজন পুরা হবে। আমার প্রয়োজন তো এমনি পুরা হয়ে যাবে না, আল্লাহ তাআলা করলে হবে, আল্লাহ তাআলা না করলে হবে না। কেউ যদি এই কথার বিশ্বাস না করে, তাহলে তার ঈমান থাকবে না যে আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। আমার যত বড় প্রয়োজন হোক না কেন, এই প্রয়োজন কে পুরা করবে? আল্লাহ তাআলাই তো পুরা করবে। অর্থাৎ আমি একটা মাধ্যম তালাশ করি। আমি যখন সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার জন্য একটা সহজ একটা পথ আমাকে দেখিয়ে দিবেন এবং ওই সহজ পথের মাধ্যমে আমার সমস্যার সমাধান করবে। আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হব, সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।